হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আলোচনা করব 13তম অধ্যায়ে সসীম ধারা। এখানে টাইপ 1 সসীম ধারার nতম টাইপ 1 দিচ্ছে এখানে। এই জন্য এই অধ্যায়ে কিছু অঙ্ক আছে সব একই রকম ধরতে গেলে বিভিন্ন বোর্ডে একই রকম আসে। এখন ওই অঙ্কগুলা আমি এক রকম যে অঙ্কগুলো আছে সবগুলো এখানে সাজাইছি। এর মধ্যে দুই একটা করাবো, দুই তিনটা করালে বাকিগুলো সেম একই রকম ভাবে আপনাদের কাছে টেস্ট পেপার বা গাইড থাকলে দেখে দেখে করতে পারবেন। মানে দুইটা একটা করলেই সবগুলো কমপ্লিট করতে পারবেন। মানে সমান্তর ধারার nতম পদের মান 2 প্লাস 7 প্লাস 12 প্লাস 17 প্লাস একটি সমান্তর ধারা এবং ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি কত? 2235 হলে n এর মান কত? এটা আসছে ময়মনসিংহ বোর্ড 2022, ঢাকা বোর্ড, যশোর বোর্ড 2022 এবং ঢাকা বোর্ড 2022। একই রকম ধারা মান আসছে কত? 7 প্লাস 4 প্লাস 1 মাইনাস 2 মাইনাস 5 মাইনাস ডট ডট ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল মাইনাস 430 হলে n এর মান নির্ণয় করো। উপরটা হয়েছে কি প্লাস, এটাও প্লাস, কিন্তু উপরটা ছোট থেকে বড় দিকে আর এটা কি বড় থেকে ছোট দিকে, মানে এটা একটু বৃদ্ধি পাইছে, এটা কি হ্রাস পাইছে। এটা সেম একই রকম হলো কত? বরিশাল বোর্ড 23, চট্টগ্রাম বোর্ড 23, চট্টগ্রাম 22, সিলেট 22, রাজশাহী 20, সিলেট 19, ঢাকা 16, সকল বোর্ড 18। মানে সবগুলো অঙ্ক একই রকম। এই অঙ্কগুলো এই দুইটা অঙ্ক করলে আমরা বাকিগুলো সবগুলো করতে পারবো, কমপ্লিট করতে পারবো। তাহলে প্রথম অঙ্কটা ছিল কত? 2 প্লাস 7 প্লাস 12 প্লাস 17 প্লাস ডট ডট সমান্তর ধারাটি লিখলাম, এটা সমান্তর ধারা। তাহলে মনে করি সমান্তর ধারার প্রথম পদ a সমান সমান কত আছে এখানে? 2। সাধারণ অন্তর d হলো পরবর্তী পদ মাইনাস পূর্ববর্তী পদ, মানে পরেরটা থেকে আগেরটা বিয়োগ। পরেরটা কত? 7 আর এর পূর্বেরটা কত? 2। তো 7 থেকে 2 গেলে 5 হয়, তারপর 7 থেকে 17 থেকে 12 গেলে কত হয়? 5 হয়। মানে ব্যবধান সবসময় কি হবে? সমান। সমান্তর ধারার নিয়ম হলো সবসময় ব্যবধান কি হবে? সমান। ব্যবধান সবসময় কি হবে? সমান। মানে পরবর্তী পদ মাইনাস পূর্ববর্তী পদ করলে সবসময় ব্যবধান কি হবে? সমান। সমান্তর ধারা। তাহলে এখন এটা সমষ্টির সাইজে, তো সমষ্টিতে সমষ্টি সূত্র প্রয়োগ করব। আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি সূত্র Sn ইকুয়াল n/2 2a প্লাস n-1 ইনটু d। n সংখ্যক পদের সমষ্টি সূত্র, এটা n সংখ্যক পদের সমষ্টি সূত্র লিখলাম এখান এই পর্যন্ত। এটা n সংখ্যক পদের সমষ্টি। আর বইয়ের এই প্রশ্নে n সংখ্যক পদের সমষ্টি কত? 2235। তাহলে সমান সমান এটা হলো n সংখ্যক পদের সমষ্টি, আর এখানে দেওয়া আছে 2235, এটাও কি n সংখ্যক পদের সমষ্টি। তাহলে এটা সমান এটা লেখা যায়। তাহলে প্রশ্ন মতে n/2 ইনটু 2a প্লাস n-1 ইনটু d দ্বিতীয় বন্ধনী ইকুয়াল কত? 2235। n/2 সেকেন্ডটাকে মান বসাই। এখন 2 আছে 2, এর মান কত ছিল? এর মান 2 প্লাস n-1 d এর মান কত ছিল? 5 ইকুয়াল 2235। n/2 2 দুগুণে 4 প্লাস 5 দ্বারা n গুণ করলে 5n মাইনাস ছিল মাইনাস 5 দ্বারা 1 গুণ করলে 5 2200 কত? 35 n/2। এখন জান এর সাদা লিখতে গেলে কোনটা লিখে আগে? প্লাসটা আগে লিখি। প্লাস 5n প্লাস 5 থেকে মাইনাসের 5 থেকে প্লাসের 4 বাদ দিলে মাইনাস 1 ইকুয়াল কত? 2235। n/2 5n মাইনাস 1 ইকুয়াল 2235 2235। তাহলে এখন কি করতে পারি? এই 2 আছে এর সাথে গুণ, এই পাশে আছে কি ভাগ, এই পাশে গেলে গুণ। এবার করতে পারি, এভাবে করতে পারি যেভাবে করা যায়। এই পাশে 2 আছে কি 2235, 2 আছে এই পাশে কি ভাগ, এই পাশে গেলে গুণ। তাহলে কত হয়? রইল কত? n রইল n আর রইল 5n মাইনাস 1 ইকুয়াল 2235 ইনটু 2। এখন n দ্বারা 5 রে গুণ করলে কি হয়? 5n 5 যে n দ্বারা 5 রে গুণ করলে 5 আছে 5 n গুণ করলে n স্কয়ার মাইনাস ছিল মাইনাস। n দ্বারা যদি আবার 1 রে গুণ করি কি হয়? n ইকুয়াল 2235 সাথে 2 গুণ করলে 4470। এখন তাহলে এই পাশে ছিল সমান ছিল, এই পাশে কি ছিল? প্লাস, এই পাশে আসলে মাইনাস ইকুয়াল কত? 0। এখন এটা করব আমরা উৎপাদকে বিশ্লেষণ। এটা কি সমস্যা? এটা হলো আমাদের সবচেয়ে বেশি ঝামেলা এখানে। তাহলে 5n স্কয়ার মাইনাস n মাইনাস 4470 ইকুয়াল কত? 0। এটা শর্ত হলো প্রথম রাশির শেষ রাশি গুণ করব। প্রথম রাশির শেষ রাশি কি করব? গুণ। প্রথম রাশি কত ছিল? প্রথম রাশির শেষ রাশি যদি গুণ করি, প্রথম রাশি আসলো 5, প্রথম রাশি 5, শেষ রাশি কত? 4470। গুণ করলে কত হয়? 22350। এটা কি করব? আবার এটা এমন ভাবে ভাগ করব
এটাকে এমন ভাবে ভাগ করবো, যোগ বিয়োগ করলে মাঝেরটা হবে এবং গুণ করলে ও প্রথমটা শেষে যোগ বিয়োগ করলে মাঝেরটা হবে, যোগ বিয়োগ করলে মাঝে কয়টা ছিল একটা হবে, মাঝে একটা হবে এবং গুণ করলে গুণফলটা হবে। নিয়ম হলো উৎপাদকের এই যদি প্রথমের রাশি থাকে শেষের রাশি থাকে, সংখ্যা থাকে, প্রথমে সংখ্যা শেষের সংখ্যা, তাহলে যোগ বিয়োগ করলে মাঝেরটা হবে, যোগ বিয়োগ করলে মাঝেরটা, গুণ করলে গুণফলটা। তাহলে গুণফলটা এমন ভাবে ভাগ করি, 22,350 ভাগ করি 3, 11,175, আবার 2 যায় না, 3 ভাগ করছি কত 3,750, 25, আবার 5 ভাগ করলে 745, 5 ভাগ করলে কত হয় 149 হয়েছে এটা। এখন এইখানে কিভাবে করা যায়, এটা এমন ভাবে করতে পারি 2, যেমন 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 5 6 30, এই যে 30 গুণন 3 দুগুণে 6, 5 6 30, 30 গুণন 60, তাহলে 30 গুণন কত হয় 150, আর 5 গুণ করলে কত 700, কত হয় 745, গুণ করলে কত হয় 22,300, তো 22,350 হয়। তাহলে কিন্তু এইদিকে কি হয় না 750 আর 30 যদি যোগ বিয়োগ করে কত হয় 715 হয়, বিয়োগ করলে এবং যোগ করলে কত হয় 775 হয়, কিন্তু একটা হয় না, তাহলে হয় না। তাহলে আবার দেখি এটা করি কত, আবার ধরি কত 5 5 25, 3 25 75, 75 গুণন 2, 100 কত হয় 150, গুণন কত থাকে এই যে 149, 150 গুণন 49, তাহলে এটা যোগ বিয়োগ যোগ করলে কত হইতাছিল, যোগ করলে হয় 299 এবং বিয়োগ করলে কত হয় শুধু 1 হয়। তাহলে আমরা এটা লিখতে পারি, তাহলে কত হয় 150 আর 149, 150 আর 149, এখানে যোগ বিয়োগের সমস্যা একটু অনেক সময় ভুল করি আমরা, যে যোগ হবে না বিয়োগ হবে। তাহলে এখানে যদি আছে মাইনাস, মানটা আসলে মাইনাসের, তাহলে মাইনাসের একটা এমন ভাবে বসাবো যে 150 149, তাহলে এমন ভাবে ফলাফল যদি মাইনাস হইতে হবে, যদি এখানে মাইনাস দেই তাহলে এখানে হবে প্লাস, তাহলে উত্তর আসবে প্লাস, আবার হইতে হবে মাইনাস, তাহলে এখানে কি বড়টার আগে মাইনাস, বড়টার আগে মাইনাস, ছোটটার আগে প্লাস, 150 থেকে 149টা বাদ দিলে কত হয় একটা হয়। এখন এইগুলোতে কমন নেওয়া যায়, তাহলে এখানে আছে n, এখানে n আছে, এখানে 5 আছে, এখানে 150 আছে, 5 150 ভাগ করা যায়, তাহলে 5 নিলাম, n ছিল 2টা, n আছে কয়টা একটা n নিচে রইলো কি 5n স্কয়ার থেকে 5 আর n নিচে একটা n রইছে, মাইনাস ছিল মাইনাস, 5 দিয়ে 150 ভাগ করলে কত হয় 30, n তো নিয়ে গেছি আগে কমন, প্লাস ছিল প্লাস প্লাস। এখন কথা হলো এইখানে কেমনে নিব, এইখানে যা হবে এখানে তাই হবে, এখানে যা হবে এখানে তাই, এখানে জাস্ট তাই লিখছি এখানে, তাহলে থাকে কি n থেকে যদি n নিয়ে থাকে কি 149, 100 কত হয় 49, অর্থাৎ এখন n প্লাস n - 130 থেকে একটা নিব, n - 130, বাকি হলো কি 5n, 5n সাথে কত 149, 5n প্লাস 149 ইকুয়াল কত 0। তাহলে হয় লিখে এখন লিখতে হয় -30 ইকুয়াল কত 0, অথবা 5n প্লাস 149 ইকুয়াল কত 0, n ইকুয়াল এই পাশে মাইনাস, এই পাশে গেলে কি প্লাস, এখন 5n প্লাস 149 ইকুয়াল 0, এই পাশে 5n, এই পাশে ছিল প্লাস, এই পাশে গেলে কি মাইনাস, এই মাইনাস দ্বারা গুণ ভাগ করি 5 দ্বারা 100 মাইনাস 100 পর ভাগ করলে কত হয় 5, 5 দ্বারা ভাগ করা যায় না, দশমিক আছে, দশমিক তার গ্রহণযোগ্য না, দশমিক কি গ্রহণযোগ্য নয়, তাহলে n তম পদ কত 30, n তম পদ হলো 30। তাহলে এখানে আমাদের তাহলে আমরা যদি বুঝতে পারলাম, তাহলে দ্বারাটির n সংখ্যক পদের সমষ্টি 2235, n এর মান কত, n এর মান কত 30। তারপরে কোনটা আছে এখানে আরেকটা 2, আছে কত 2, 7 প্লাস 4 প্লাস 1 মাইনাস 2 মাইনাস 5, এটা কি দ্বারা একটা সমান্তর দ্বারা, 7 আর 6 ব্যবধান কত 3, 6 আর 1 ব্যবধান কত 3, 1 প্লাস এর 1 মাইনাস এর 2 ব্যবধান কত -3, মানে 3 করে ব্যবধান, সবসময় কত করে ব্যবধান 3 করে ব্যবধান। তাহলে বুঝতে পারি কি দ্বারা একটা সমান্তর দ্বারা, তাহলে মনে করি সমান্তর ধারার প্রথম পদ a সমান 7, সমান্তর ধারার সাধারণ অন্তর d সমান পরবর্তী পদ মাইনাস পূর্ববর্তী পদ, পরবর্তী থেকে পূর্ববর্তী মানে পরেরটা থেকে আগেরটা বিয়োগ, পরেরটা কত 7, আগেরটা কত
-7, পরেরটা হচ্ছে 4, আগেটা কত 7, 4 বিয়োগ 7 কত হলো -3। তাহলে এটা কি আছে সমষ্টি আছে, সমষ্টি সূত্রফল আবার আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি Sn equal n/2 into 2a plus n minus 1 Sn equal n/2 into 2a plus n minus 1 into d n সংখ্যক পদের সমষ্টি। তাহলে প্রশ্ন মতে Sn প্রশ্ন মতে এটাও কি n সংখ্যক পদের সমষ্টি বলে দেওয়া n সংখ্যক পদের সমষ্টি, তাহলে n/2 into 2a plus n minus 1 into d সমান সমান কত দেওয়া ছিল n সংখ্যক পদের সমষ্টি -400 কত 30। তাহলে এখন আমরা আবার মান বসাই, n এর মান জানি না, n এর মান 2 আছে 2, দ্বিতীয় বন্ধনীর 2, এর মান কত ছিল 7 প্লাস n এর মান জানি না বাহির করতে বলছে 1, d এর মান কত -3 ইকুয়াল মাইনাস কত 430, 7 গুণে 14 প্লাস এই প্লাস মাইনাসে গুণ করলে কি হয়ে যাবে আবার প্লাস মাইনাসে গুণ করলে -3n মাইনাসে মাইনাসে +3 এই -3 এর সাথে প্লাসের n গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ এক জাতে প্লাস দুই জাতে মাইনাস, এক জাতে প্লাস দুই জাতে মাইনাস, এটা মাইনাস এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, দুই জাতে মাইনাস, এটা মাইনাস এটা মাইনাস, এক জাতে কি হয় সব সময় প্লাস, দুই জাতে মাইনাস, এক জাতে সব সময় প্লাস, ইকুয়াল কত -430। তারপরে যায় n/2 যোগ বিয়োগ করলে কি হইতাছিল প্লাসের কত হয় 14 মাইনাসের কত প্লাসের কত 14 প্লাসের 3, তার কত হলো 17 মাইনাস 3n ইকুয়াল মাইনাস কত 430। তাহলে আগের মতো সেম n 17 মাইনাস 3n মাইনাস 430, 2 আছে পাশে ভাগ এপাশে গেলে গুণ, গুণ করলে কি হইতাছে রে এখন n দ্বারা যদি 17 গুণ করি 17n, n দ্বারা 17 গুণ করলে 17n মাইনাস ছিল মাইনাস n দ্বারা 3n গুণ করলে 3n স্কয়ার ইকুয়াল 430 মাইনাস 430 গুণ 2 কত হলো -860, সমান 0 এর পাশে যা আছে এই পাশে নিয়ে এসে পড়ে যে সাজায় লিখতে চাই আগে কোনটা লিখতে হয় যার উপর পাওয়ার বেশি, যার উপর পাওয়ার, যেমন আমরা যদি a স্কয়ার প্লাস a পাওয়ার 5 প্লাস a প্লাস 3 কোনটা আগে লিখবো যার উপর পাওয়ার সবসময় বেশি, যার উপর পাওয়ার বেশি, এটা হবে কি a পাওয়ার 5 প্লাস a স্কয়ার প্লাস a প্লাস 3, অর্থাৎ যার উপর পাওয়ার কি সবসময় বেশি এটা সামনে আসবে। সেম ভাবে এটার সবচেয়ে পাওয়ার কত বেশি -3n স্কয়ার, 3n স্কয়ার তারপরে কত 17n প্লাস এই পাশে মাইনাস এই পাশে আসলে কি হয়ে যাবে +860 ইকুয়াল কত 0। এখন কোন সংখ্যার প্রথমে যদি একটা মাইনাস থাকে তো মাইনাসটা তোলার জন্য আরেকটা মাইনাস দ্বারা কি করতে পারি আমরা গুণ করি, ওই পাশে এই পাশে গুণ করলে সমস্যা নেই, এই পাশে যদি গুণ করি সমস্যা নাই, 0 গুণ করা কোনো একই কথা, বা মাইনাস কমন নেওয়া যায়, মাইনাস কমন নিলেও হয় বা মাইনাস দ্বারা গুণ করলেও হয়। তাহলে মাইনাস দ্বারা গুণ করলে ভিতরে চিহ্নগুলো সব পরিবর্তন, এক জাতে প্লাস দুই জাতে মাইনাস, মাইনাস দ্বারা ভিতরে গুণ করলে চিহ্নগুলো সবগুলো পরিবর্তন, বা এক জাতে কি হয় প্লাস দুই জাতে মাইনাস, এটা মাইনাস এটা মাইনাস, এক জাতে কি হয় প্লাস 3n স্কয়ার, এটা প্লাস এটা মাইনাস, দুই জাতে কি হয় 17 মাইনাস, এটা মাইনাস এটা প্লাস, দুই জাতে কি হয় -860 ইকুয়াল কত 0। সেম আগের মতই আবার কি করব এটা উৎপাদকের বিশ্লেষণ, প্রথম রাশির সাথে শেষ রাশি গুণ করব, প্রথম রাশির সাথে শেষ রাশি গুণ, তাহলে গুণ প্রথম রাশির সাথে শেষ রাশি গুণ করলে কত হইতাছিল এখানে প্রথম রাশির সাথে শেষ রাশি গুণ করি যে 3 into 860
গুণ করলে কত হয় 0, 3 × 3 = 18, 18 1, 3 × 24, 24 আর 1 25, 2580। তাহলে 2580 আমরা কি উৎপাদকে বিশ্লেষণ করতে পারি? এখানে 2580 এটা কত ভাগ করব 2, দুইটা ভাগ করলে কত হয় 1 2 9 0, 1 2 8 9 0, আবার দুইটা ভাগ করি, দুইটা করে 6 6 4 5, আবার দুইটা ভাগ করলে কি হয়, আবার দুইটা ভাগ যাবে না, আবার 3 দিয়ে করি, 3 দিয়ে 6 ভাগ করলে 2, এখানে হচ্ছে 1 5, আবার 2 আবার কত দিয়ে ভাগ করা যায়, আবার 3 সাথে 21 না যাবে না, এখন দেবে 5 5 দিয়ে গেলে 4 5 20, 1 3 43, 43 আর ভাগ যায় না, 43 আর ভাগ যায় না, তো 2 দুগুণে 4, 3 4 12, 5 12 60, তো 2 দুগুণে 4 3 4 12, 5 12 কত হয়, এখানে গুণ করা হয় 60, তো 60 আর 43 গুণ ব্যবধান কত 17, 60 আর 43 ব্যবধান কত 17। এখানে আমরা অনেকভাবে করতে পারি, যে বন্ধু নামের বই বন্ধ করবো আমরা অনেকভাবে দেখাতে পারি। এখানে যেমন আছে এখানে যে এটা যেমন 2 গুণন এই যে 43 গুণন 5 গুণ করলে 215, 215 সাথে 3 গুণ করলে 645, 645 2 গুণ করলে 1290, তাহলে 1290 সমান সমান কত হবে 2580 হবে। কিন্তু এই দুটোর মধ্যে ব্যবধান কি 17 হয়, এটা বিয়োগ করলে যোগ করলে কত হয়, যোগ করলে হয় 1292, বিয়োগ করলে কত হয়েছে, বিয়োগ করলে হয় 1200 কত 88, তাহলে 17 হয় না, হবে না এটা। তাহলে কত পরে কোনটা দিতে পারি, 2 দুগুণে 4, তাহলে 4 গুণন এই 43 আর 5 215, আবার 3 গুণ করলে 600 কত 645, যদি যোগ এটা যদি কি করি আমি এখন যোগ করি, যোগ করলে কত হবে 6 4 9 649, আবার বিয়োগ করলে কত হয়ে যাচ্ছিল 641, এটাও হয় না, তাহলে এটা হবে না। আবার 2 দুগুণে 4 3 4 12, 12 গুণন এই যে 215, 43 5 গুণ করলে 215, 215 উত্তর হবে কিনা, কত হবে 2580 হবে। তাহলে 215 আর 12 যদি করি যোগ করি কত হয় 227, আবার বিয়োগ করলে কত হয় 203, তাহলে 227 203 ব্যবধানটা 17 হইতেছে না, ব্যবধান হয় 17 হইতেছে না, এটা হইতেছে না। তারপর তাহলে এটা 5, আবার 5 গুণ করলে 2 দুগুণে 4, 3 4 12, 5 12 60, 60 গুণন 43, 60 গুণন 43 কত হয় 2580, তাহলে দুইটার মাঝে ব্যবধান যে যোগ করে কত হয় 103, বিয়োগ করলে কত হয়ে যাচ্ছিল 17, তাহলে আমার এটা গ্রহণযোগ্য। আমি লিখতে পারি 3n² মাইনাস 60 আর 43, 60 আর কত আছে এখানে 43, 60 ইন্টু 43, 60 ইন্টু 43, এখন চিহ্ন দিব কোনটা, এটা কি এখানে যে দুটো উৎপাদক আছে তার সাথে বড় ছোট আছে এখানে, অর্থাৎ বড়টার আগে এখানে আছে -17n, এখানে আছে 60 আর 43, 60 বসাই 43 আর 43 বসাই, n n মাইনাস কত 860 ইকুয়াল কত 0। এখন এটা কি করতে পারি, যদি এখানে প্লাস দেই এখানে হবে মাইনাস, তাহলে প্লাসের 60 থেকে মাইনাস তাহলে 17 হয়, কিন্তু প্লাসের 17, কিন্তু আমার অঙ্কে আছে কি মাইনাস, তাই যেটা হবে তো বড়টার আগে মাইনাস ছোটটার আগে প্লাস। দুইটার মধ্যে কি কমন নেওয়া যায়, এখানে 3 আছে 3টা 60 ভাগ করা যায়, তাই 3 কমন নিলাম, এখানে n আছে 2টা, এখানে আছে একটা n কমন নিলাম, রইল কি একটা n আছে এখানে মাইনাস 3 দ্বারা 60 ভাগ করলে হয় কত 20, সাথে n তো নেই চলে গেছে লাগবে না, প্লাস ছিল প্লাস, এখানে আমরা ফাঁকা রাখতে পারি যে দুষ্টা নিয়ে চিন্তা করি, তাহলে 43n মাইনাস 860, এখান থেকে কি নেওয়া যায়, এখানে যা আছে এখানে তাই বসাই, n মাইনাস কত 20 ইকুয়াল কত 0, 43n থেকে n নিছি গা রইছে কি এখানে 43, এই 43 দিয়ে n গুণ করলে 43n মাইনাস ছিল মাইনাস 43 দ্বারা 20 গুণ করলে কত হয় 860 হয়। ভালো লিখে n মাইনাস 20 3n প্লাস 43 ইকুয়াল কত 0, এই 0 কার কার মান, n মাইনাস 20 এর মান 0, 3n প্লাস 43 সমান কত 0, তাহলে হয় লিখি এখানে হয় লিখে হয় n মাইনাস 20 ইকুয়াল 0 অথবা
3n প্লাস 43 ইকুয়াল কত 0। সুতরাং n 20 এই পাশে মাইনাস এই পাশে চলে গেলে কি হবে প্লাস 3n এই পাশে প্লাস এই পাশে গেলে কি সমান চিহ্ন এই পাশে প্লাস এই পাশে গেলে মাইনাস 43। এটা কি গ্রহণযোগ্য নয়। তাহলে n সমান সমান কত 20। তাহলে n তম পদ 20। তাহলে 20 নাম্বার পদ পর্যন্ত যোগ করলে কি আমরা 20 নাম্বার n তম পদ মানে n এর মান কত n মান 20। তাহলে 20 নাম্বার পদ পর্যন্ত যোগ করলে কত হবে -430। এই সেম রকম ভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 মানে সবগুলো অঙ্ক একই রকম। এই অঙ্কগুলো সবগুলো আমরা করতে পারি তাহলে মোটামুটি এই টাইপের এই ওয়ান টাইপের টাইপ 1 এর সবগুলো অঙ্ক শেষ। তাহলে এটা বরিশাল বোর্ড, চট্টগ্রাম 22, সিলেট 22, রাজশাহী 20, সিলেট 19, ঢাকা 16, সকল বোর্ড 18 সবগুলো একই রকম অঙ্ক। এটি করতে পারলে তাহলে এই দুইটা অঙ্ক সবগুলোকে আমরা ভালোভাবে করতে পারবো। সমীকরণ তৈরি করে সমাধান। একটি সমান্তরাল ধারার 19তম পদ 74 এবং 26তম পদ 102 হলে সমান্তরাল ধারার 31টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে এখানে দেওয়া আছে কোনটা সমান্তরাল ধারার 19 নাম্বার পদ দেওয়া আছে 74, 19তম পদের মান কত 74, 26তম পদের মান কত 102 হলে সমান্তরাল ধারার 31টি পদের সমষ্টি নির্ণয় করো। 2 এটা আসছে কোনটা চট্টগ্রাম 2024 কোন সমান্তরাল ধারার x তম পদ y এবং y তম পদ x x সমান সমান কত 10 যেখানে x আছে সেখানে 10 লিখতে পারবো y এর জায়গায় 16 লিখতে পারবো। ফলে প্রথম 26টি পদের সমষ্টি কয়টি পদের সমষ্টি 26টি পদের সিলেট বোর্ড 2023। একটি সমান্তরাল ধারার 13তম পদ 85 হলে ধারাটির প্রথম 25টি পদের সমষ্টি কত। তাহলে এই অঙ্কটা আমরা দেখতে পারবো একই রকম ভাবে। ধারার প্রথম পদ a মনে করি সমান্তরাল প্রথম পদ a সাধারণ অন্তর d। তাহলে আমরা জানি n তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু d। সুতরাং কতম পদ বলা হয়েছে এখানে 19তম পদ। সুতরাং 19তম পদ a প্লাস n এর জায়গায় 19 মাইনাস 1 d এর জায়গায় সুতরাং a প্লাস 18d। সুতরাং প্রশ্ন বলতে যাই দেখি a প্লাস 18d সমান সমান কত লেখা যায় 26তম পদের মান কত 74, 26তম পদের মান 74। আবার কত আছে এখানে 26তম পদের মান কত 102। 19তম পদের মান 19তম পদের মান 19তম পদ a প্লাস 19 মাইনাস 1 ইনটু d a প্লাস 19 থেকে গেলে 18 সাথে d গুণ a প্লাস 18d 19তম পদের মান 74 তাই 26তম পদ। সুতরাং 26তম পদ a প্লাস 26 মাইনাস 1 ইনটু d 26তম পদের মান a প্লাস 26 থেকে গেলে কত হয় 25 সাথে কি গুণ d। তাহলে সুতরাং a প্লাস 25d কত হলে 26তম পদের মান 102। এটা 1 নং, এটা হলো 2 নং, 1 নং ও 2 নং। তম পদের ক্ষেত্রে কি করি মাইনাস। তো সাধারণ অন্তরের ক্ষেত্রে সাধারণ সমান্তরাল ধারার ক্ষেত্রে বিয়োগ করব, কিন্তু গুণিত ধারার ক্ষেত্রে কি করব ভাগ। সমান্তরাল ধারায় বিয়োগ, গুণিত ধারায় ভাগ। তাহলে বিয়োগ সময় কি বড়টা থেকে ছোটটা বিয়োগ, আমরা সংখ্যা চেষ্টা করব বড়টা থেকে ছোটটা। তাহলে a প্লাস 25d সমান সমান 102। এটা হচ্ছে কি বড়, a প্লাস 18d সমান সমান কত 74। এটা হলো কি ছোট। 2 নং হতে 1 নং বিয়োগ করি, 2 নং হতে 1 নং কি করি বিয়োগ করি। 2 নং মাইনাস 1 নং, 2 নং হতে 1 নং বিয়োগ করি। 2 নং কি ছিল a প্লাস 25d সমান সমান 102।
এ প্লাস 25 ডি সমান সমান কত 102 এ প্লাস 25 ডি সমান 102 এক নং কি ছিল এ প্লাস 18 ডি সমান সমান 74 এ প্লাস 18 ডি ইকুয়াল 74 এখন বিয়োগের সন্নিহিত চিহ্নগুলো কি হয়ে যায় পরিবর্তন তো প্লাসের মাইনাসের কাটা প্লাসের 25 মাইনাসের 18 কত হইল 7 ডি ইকুয়াল 2 থেকে 74 বাদ 12 থেকে 4 গেলে কত হইল 12 থেকে 4 গেলে 8 1 2 28 ডি ইকুয়াল 28 বা কত 7 28 কে 7 দিয়ে ভাগ করলে কত হয় 4 7 28 ডি এর মান পেয়ে গেলাম এখন আমাদের দরকার কারণ শুধু এ এর মান তাহলে ডি এর মান 1 নং এ বসাই ডি এর মান যদি 1 নং এ বসাই তাহলে এর মান পাচ্ছি ডি এর মান 1 নং এ বসাই 1 নং কি ছিল a প্লাস 18 ডি সমান 74 তাহলে a প্লাস 18 ডি ইকুয়াল 74 এর মান জানি না ভাগ করব প্লাস 18 ইনটু ডি এর মান 4 74 a প্লাস 18 4 গুণ করলে 4 টা 32 2 4 3 7 ইকুয়াল 74 এই 72 এর পাশে প্লাস এর পাশে গেলে মাইনাস a ইকুয়াল 74 মাইনাস 72 তাহলে সুতরাং a সমান সমান 2 তাই হলো কি 31 টি পদের সমষ্টি হ্যাঁ 31 টি সূত্র এখানে ধরবে না তো দেখেন যাদের সমস্যা আছে আমাদের বলতে পারেন তাহলে n তম পদ এখানে আসলে মনে করি সমান্তরাল প্রথম পদ a সমান সমান প্রথম পদ a সাধারণ অন্তর d n তম পদ a প্লাস n মাইনাস 1 ইনটু d কয়টি পদ বলছে 19 তম পদ বলছে 19 তম পদ সমান সমান a প্লাস 19 মাইনাস 1 ইনটু d a প্লাস 19 থেকে গেলে কত হয় 18 সাথে d গুণ a প্লাস 18d আর এখানে 19 তম পদের মান a প্লাস 18d ওইখানে প্রশ্নে দেওয়া আছে 19 তম পদের মান কত 74 তাহলে a প্লাস 18d ইকুয়াল 74 এখানে সব সূত্র দিলে হয় প্রশ্ন দিলে হয় আবার 26 তম পদ a প্লাস 26 মাইনাস 1 ইনটু d a প্লাস 26 থেকে গেলে 25 সাথে d কি গুণ তাহলে 26 তম পদের মান a প্লাস 25d আর প্রশ্নে কত দেওয়া আছে 102 তো লিখলাম এটা দুই নম্বর পদে এক নং কি করছি বিয়োগের সন্নিহিত চিহ্নগুলো পরিবর্তন প্লাসের মাইনাসের কি জায়গা কাটা প্লাসের 25 থেকে মাইনাস 18 বাদ দিলে 7 সাথে d ইকুয়াল 102 থেকে 74 বাদ দিলে 28 7 আছে এবারে প্লাস গুণ এবারে গেলে ভাগ করলে কত হয় 4 d সমান ইকুয়াল কত 4 d এর এখন d এর মান পাওয়া গেছে আমাদের এখন শুধু কার মান দরকার এর মান এখন শুধু আমরা সব এইটা জানি সমষ্টি সূত্র n/2 ইনটু 2a প্লাস n মাইনাস 1 ইনটু d তাহলে এখানে বলছিল 31 টি n এর জায়গায় 31 লিখতে পারি n এর জায়গায় 31 লিখতে পারি কিন্তু a এর মান আর d এর মান জানি না এটার জন্য এটা পড়তে হচ্ছে অঙ্কটা d এর মান এক নং এ বসাই a প্লাস 18 সমান সমান কত 74 মান বসাই 18 d এর মান 4 ইকুয়াল 74 18 সাইড গুণ করলে 72 ইকুয়াল 74 এই পাশে প্লাস এই পাশে গেলে মাইনাস 74 থেকে 72 গেলে 2 এর মান পেয়ে গেলাম এখন 31 টি পদের সমষ্টি লিখব আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি Sn equal n/2 2a plus n minus 1 into d এর মান 4 d equal 4 তো n/2 2a plus n minus 1 into d কয়টি পদের সমষ্টি বলছে 31 টি s 31 2 এর মান কত ছিল 2 পাইছিলাম প্লাস n হচ্ছে এক কয়টি পদের সমষ্টি 31 টি 31 minus 1 31 minus 1 এর মান 4 31/2 দুগুণে 4 প্লাস 30 সাথে 4 গুণ 31/2
4 যোগ 100 কত হলো 20, 31/2 কত হলো এখানে 124, 2 দিয়ে 124 কে ভাগ করলে কত হয় 62, 61 আর 31 গুণ করলে কত হয় 61, 62, 8 গুণ 31, 2 কে 2 6 3 দুগুণে 6 3 6 18, 2 2 1 1922, 1900 কত 22। তাহলে n সংখ্যক পদের সমষ্টি Sn = n/2 2a + n - 1 * d। কয়টি পদের সমষ্টি বলছিল 31টি বলতে s n এর জায়গায় কত হবে 31, 31/2, 2 আছে 2 এর মান কত পাইছিলাম 2 পাইছিলাম প্লাস n এর মান কত আছে n মান 31 মাইনাস 1 ছিল 1, d এর মান কত পাইছি 4। 3 নং একটি সমান্তর দ্বারা 13তম পদ 85 হলে ধারাটির প্রথম 25টি পদের সমষ্টি কত? তাহলে 13তম পদ নির্ণয় করি আগে। তাহলে মনে করি সমান্তর দ্বারা প্রথম পদ a সমান সমান ধারাটির প্রথম পদ a সাধারণ অন্তর d, আমরা জানি n তম পদ। তাহলে এটা করতে গেলে তম পদ চাইছে, এখানে তম পদ দেওয়া আছে, সমষ্টি না তম পদ দেওয়া আছে, তম পদ বাইরে করব আগে। তাহলে তম পদের সূত্র লিখি আমরা জানি n তম পদ a + n - 1 * d। কততম পদ দেওয়া আছে 13তম পদ, তাই 13তম পদ a + 13 - 1 * d, a + 13 থেকে গেলে সাথে হয় কি 12, সাথে d গুণ 12, তাহলে a + 12d, a + 12d, এটা হচ্ছে 13তম পদের মান। এটা আমরা সূত্র প্রয়োগ করে পাইছি। আর এখানে 13তম পদের মান দেওয়া আছে কত 13তম পদের মান দেওয়া আছে কত 85 দেওয়া আছে। তাহলে এখানে লিখতে পারি a + 12d সমান কত 85। তাহলে a + যেখানে a + 12 হবে সেখানে আমরা 85 লিখতে পারবো। তো আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি Sn = কারণ এখানে সমষ্টি সূত্র প্রয়োগ করছি এইজন্য এখানে কি 25টি পদের সমষ্টি চাইছে, 25টি পদের সমষ্টি চাইছে, 25টি পদের সমষ্টি। আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি Sn = n/2 2a + n - 1 * d। তাহলে কয়টি পদের সমষ্টি 25টি, s 25 = 25/2 2a + 25 - 1 * d। 25 যদি 25/2, 2 আছে 2, এই 25 থেকে গেলে হয় 24, সাথে d গুণ 24d, ফার্স্ট ব্র্যাকেট দিলাম। দুইটার মধ্যে কি কমন, কোনো মান তো জানি না, এখানে কোনো জায়গায় আমরা মান পাই নাই, কিন্তু একটা মান পাইছিলাম। কোন মানটা পাইছিলাম, যেখানে আমরা কি লিখতে পারবো, যেখানে a + 24 পাবো, a + কি পাবো a + 12d, a + 12d পাবো, সেখানে কি লিখতে পারবো আমরা 85 লিখতে পারবো, a + 12 সমান 85 লিখতে পারবো। তাহলে এই মানটা যেমন করে করতে হবে, এর মধ্যে কি নাই, কোনো 2 কমন নেওয়া যায়, এখানে 2 আছে, এখানে 24 আছে, 2 দিয়ে 24 এ ভাগ করা যায়, তাই 2 কমন নিছি, এর রইছে নিলাম, প্লাস আছিল প্লাস 2 দিয়ে 24 এ ভাগ করলে কত হয় 12, সাথে d। তাহলে 2 উপরে 2 নিচে 2 কি জায়গা কাটা, 25 ছিল 25 ইনটু ছিল ইনটু a + 12d এর মান কত 85। তো 25 আর 85 গুণ করলে 2125 উত্তর ঠিক।